আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কলো রব, তসবি কলো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ, আর আপনাদের মনোজাগা প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার জগতে। শুরুতে একটি ইমেল পাঠিয়েছেন সিয়ামুল হাসান। লিখেছেন, আমি 5 বছর নামাজ পড়িনি, এখন আমার করণীয় কি? নামাজ না পড়ে তো আপনি কুফরি কাজ করেছেন। করণীয় হচ্ছে আল্লাহ তাআলার কাছে তওবা করুন। কারণ ফিকহুল ইসলামীতে একটি মুকাররার কায়দা হচ্ছে, একটি প্রসিদ্ধ কায়দা হচ্ছে, স্টাবলিশড কায়দা, ম্যাক্সিম হচ্ছে যে যে ইবাদতটি একটি সুনির্দিষ্ট ওয়াক্তের মধ্যে সীমাবদ্ধ, কেউ যদি ইচ্ছাকৃতভাবে সেই ওয়াক্ত পার করে দেয় এবং সেই ইবাদত যদি ওয়াক্ত হারিয়ে যায়, তাহলে এই ইবাদতের আর ইস্তেদরাক করার কোনো সুযোগ নেই। সুতরাং আপনার এখানে কাদা এবং কাফারার কোনো বিধান নেই। আপনি আল্লাহ তাআলার কাছে তওবা করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইচ্ছা করলে ক্ষমা করতে পারেন, ক্ষমা নাও করতে পারেন। তবে সর্বত আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহ তাআলা ক্ষমা করেন বান্দাদেরকে। বান্দা যখন তওবা করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার তওবা কবুল করেন এবং বান্দাকে ক্ষমা করে দেন। সেক্ষেত্রে আপনি আল্লাহ তাআলার কাছে তওবা করবেন, এটাই বিশুদ্ধ বক্তব্য। এর জন্য কোনো কাদা কাফারা এর কিছুই নেই। তবে একটি সুযোগ আছে আপনার, সেটা হলো এই, আপনি এটাকে রিকভারি করতে পারেন। কীভাবে রিকভারি করবেন সেটা হচ্ছে নফলের মাধ্যমে। অধিক পরিমাণে নফল সালাত আদায় করবেন। যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার এই ফরজ সালাতের মধ্যে ঘাটতি পাওয়া যায়, নফল সালাত দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ওই ফরজ সালাতটাকে হয়তো পূরণ করে দিতে পারেন। সেক্ষেত্রে আপনি অধিক পরিমাণে নফল সালাত আদায় করার জন্য চেষ্টা করবেন, তাহলে হয়তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার এটা ক্ষমা করতে পারেন। বাকি ফরজ ইবাদত ইচ্ছাকৃত নষ্ট করা, বিশেষ করে সালাত যদি হয়ে থাকে, তাহলে এটা কুফরি। সুতরাং আল্লাহ তাআলার কাছে প্রত্যাবর্তন করে তওবা করে আবার ইবাদতে মনোযোগী হবেন এবং সর্বোচ্চ চেষ্টা করবেন যাতে করে ফরজ সালাত নষ্ট না হয়। জি। তো ওনার তো তাহলে হতাশা কোনো কারণ নেই, তওবা করবেন এবং সুপথে ফিরে আসবেন। হতাশা তো হারামই। হতাশা আরেকটা হারামের মধ্যে পড়ে গেলেন। হতাশা হচ্ছে হারাম, ইসলামের মধ্যে প্রশ্নই আসে না। তওবা করে সঠিক পথে চলে আসবে, আশাবাদী হতে হবে। অবশ্যই আশাবাদী। আল্লাহ তাআলা বারবার আশা দিয়েছেন, বারবার বলেছেন তওবা কবুল করবেন। সুতরাং হতাশ হওয়ার কারণ কি? হতাশ হওয়ার কোনো প্রশ্নই আসে না। হতাশা, নিরাশা এগুলো হারাম, নিষেধ করে দিয়েছে। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে তোমরা নিরাশ হও না। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ওয়ালা তাইয়াসু মির রাহিল্লাহ, আল্লাহর দয়া থেকে, অনুগ্রহ থেকে তোমরা কোনোভাবে হতাশ হও না। একেবারে কোরআনে স্পষ্ট এসেছে। জি, খুবই গুরুত্বপূর্ণ বিষয় আমরা অবগত হলাম। প্রিয় দর্শক, আমাদের হাতে আরও একটি ইমেল পাঠিয়েছেন আব্দুল হান্নান, বাহরাইন থেকে। লিখেছেন, একজন সুফিবাদের লোক ফেসবুকে একটা ভিডিওতে বলছেন, কারোর পায়ে সম্মানসূচক সেজদা দেওয়া শিরক নয়, তাই পীরের পায়ে সেজদা দিলে শিরক হবে না। দলিল দিলেন সূরা ইউসুফের 100 নম্বর আয়াত। ইউসুফ আলাইহিস সালামকে ওনার পিতা, মাতা ও সকল ভাইয়েরা একসাথে সেজদায় লুটিয়ে পড়েছিলেন। ইয়াকুব আলাইহিস সালাম একজন নবী হয়ে কি শিরক করতে পারেন? এটা হলো তার যুক্তি। জানতে চাই, তার এমন যুক্তি কি ঠিক আছে? আমরা জানি আল্লাহ ছাড়া কাউকে সেজদা দিলে শিরক হবে, তাহলে সে কোরআন থেকে দলিল দিল, তার দলিল দেওয়াটা কি ঠিক না ভুল হয়েছে? এখানে আসলে সিজদা বলতে কি বোঝানো হয়েছে এটা নিয়ে বক্তব্য রয়েছে। কেউ বলছে সিজদা বলতে এখানে সম্মান বোঝানো হয়েছে, সেটা সেই সিজদা নয়। এটা যেহেতু পূর্ববর্তী শব্দের তো নানা অর্থ আছে, সিজদার অনেক শানে নজরুলটা কি, কোন প্রসঙ্গে কিভাবে আছে? সিজদা হচ্ছে অবনত চিত্তে সম্মান প্রদর্শন করা, এটা একটা অর্থ সিজদার। আমরা যে সিজদার কথা বলছি সেটা হচ্ছে সিজদা যেটা মাটিতে লুটে
কপাল মাটিতে দিয়ে সিজদা করে, একমাত্র আল্লাহকে যেটা আল্লাহর জন্য করা হয়ে থাকে। সুতরাং এই ব্যক্তি পথভ্রষ্ট হয়েছে ওই জায়গায় এখানে কোথাও সিজদা করেছেন এটা আসেনি, সাজিদিন এসেছেন, ফাকাউলাহু সাজিদিন, মানে তারা তার সামনে বিনয়নত চিত্তে এসে কি হয়েছেন, উপস্থিত হয়েছেন। সিজদা যদি করে, সিজদা যদি করে তাহলে এই সিজদাটা মানে তখনকার সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শরীয়ত নিয়ে এসেছেন সেই শরীয়তের সাথে শরীয়তে মুসা মানে অথবা ওই পূর্ববর্তী যে শরীয়ত ইয়াকুব আলাইহিস সালাম যে শরীয়ত রয়েছে, এই শরীয়ত ইয়াকুব আলাইহিস সালাম ওই শরীয়তের অনুসারী হওয়ার কারণে সেই শরীয়তের মধ্যে মূলত মানে এই ধরনের সম্মান জানানোর বিষয়টি বৈধ ছিল। সেটা আমরা যে সিজদা, যে পদ্ধতিতে সিজদা করতেছি, ইবাদতের যে সিজদা, হ্যাঁ ওটা সম্মানসূচক সিজদা, ওটা সম্মানের জন্য সিজদা করার কথা বলা হয়েছে। কিন্তু সিজদা বলতে এখানে কি সিজদা মানে যেই পদ্ধতিতে আমরা সিজদা করে থাকি সেটা বোঝানো হয়েছে না, সেটা বোঝানো হয়নি। এটা সিজদা বলতে বোঝানো হয়েছে হয়তো মানে আলেমদের মধ্যে কেউ কেউ বলেছে সিজদা বলতে মানে অবনত চিত্তে, অবনত মস্তকে। মানে দেখা যায় যে এখনো বিভিন্ন সমাজে পরিচিত রাজা বাদশাদের সমাজে মানুষ মাথা একটু নয় মানে তারপরে সম্মান করে মানে নিজের বিনয়টা প্রকাশ করতেন। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে কারীমের একাধিক আয়াতের মধ্যে বলেছেন, খুব ভালো করে খেয়াল করুন। 1 নম্বর বলেছেন কুরআনে কারীমের 1 নম্বর আয়াত হচ্ছে ইয়াকুবের ইয়াকুব এবং ইয়াকুবের সন্তানদের কথা বলা হয়েছে যে ইউসুফ আলাইহিস সালামকে তারা এভাবে করেছেন। আরেকটি হচ্ছে যখন মুসা আলাইহিস সালামকে বলেছেন যে যখন পবিত্র শহরে প্রবেশ করার, অর্থাৎ বর্তমান যে ফিলিস্তিন এই অঞ্চলে প্রবেশ করার সময় মুসা আলাইহিস সালামকে বলেছেন যে উদখুলুল বাবা সুজ্জাদা, তোমরা সিজদারত অবস্থায় ওই দরজা দিয়ে প্রবেশ করো, শহরের দরজা দিয়ে প্রবেশ করো। তো সিজদা করে ঢুকতে পারবে না, সিজদা করো তো সে বিবেক দিয়ে সে তো এগোতে পারবে না, সেটা তো সে এখানে স্থবির হয়ে থাকবে। আমরা যে সিজদা বুঝেছি মানে এই আয়াত থেকে এই আয়াতের তাফসীর রয়েছে, মানে এই যে শব্দের যে কত রকম অর্থ, হ্যাঁ অর্থ ভিন্ন রয়েছে, এই আয়াত থেকে আয়াতের তাফসীর রয়েছে। কারণ এই আয়াতের মধ্যে সিজদা এভাবে করে তারপর আপনি প্রবেশ করবেন। উদখুলুল বাবা সুজ্জাদা, এটা কোরআনের 3টি আয়াতের মধ্যে এসেছে। সুতরাং স্পষ্ট বোঝা যাচ্ছে যে সিজদা বলতে ওই দিন মুসা এবং দিন ইয়াকুব এবং ইয়াকুব সন্তানদের দিন বনি ইসরাইলের যেই মানে পরিভাষায় সিজদা বলতে বোঝানো হতো হুয়া ইনহিনাউর রাস লিতাওয়াদু, মানে বিনয়ের জন্য মাথাকে অবনত করা, বিনয়ের জন্য মাথাকে অবনত করা, এটা একটা অর্থ। আরেকটি অর্থ সিজদা বলতে সিজদা আপনি যেটা বুঝেন সেটাই, যদি আপনি যেটা বুঝেন সেটা হয়ে থাকে তাহলে ওই সিজদাটা শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই সময় তাদেরকে অনুমোদন দিয়েছেন, এটা আল্লাহর নির্দেশ। যেহেতু আল্লাহ তাআলা তাদেরকে এই অনুমোদন দিয়েছেন, এটা বিষয় এটা সাধারণ বিষয় নয়, এটা কমন সকলের জন্য এই নির্দেশে দেয়া হয়নি। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়াইজ কুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদম ফাসাজাদু ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবার ওয়া কানা মিনাল কাফিরিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়াইজ কুলনা, আর আমরা যখন বললাম কাদেরকে, লিল মালাইকাতি ফেরেশতাদেরকে কি বললাম, উসজুদু লি আদম, আদমকে সিজদা করো। তাও ওই ধরনের আমরা জানি না, প্রকৃতি কিন্তু জানা নেই সিজদা করা, পরীক্ষার জন্য আল্লাহর নির্দেশ, হ্যাঁ নির্দেশ দিয়েছেন আল্লাহ তাআলা। সুতরাং এটাও ধরা যেতে পারে কোন ধরনের সিজদা, বিশেষ অবস্থা। আমি আপনি দেখছিলাম কিনা না, ধরন কি জানি কিনা, কারণ আমরা শব্দের ঝংকার শুনি, শব্দ দিয়ে কি মিন করা হলো, হ্যাঁ উসজুদু লি আদম, আদমকে সিজদা করো। সুতরাং আল্লাহর নির্দেশ ওই সময়ের জন্য, শুধুমাত্র একটি নির্দিষ্ট জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি কোনো ব্যক্তিকে নির্দেশ দিয়ে থাকেন ঠিক যেভাবে আল্লাহ আনুগত্য করে কিনা সেভাবেই নির্দেশটা পালন করতে হবে, যেহেতু আল্লাহর আনুগত্যের সাথে জড়িত। ঠিক অনুরূপভাবে ইয়াকুব এবং ইয়াকুব আলাইহিস সালামের সন্তান যারা ছিল তারা যদি ওই সিজদার নির্দেশ হয়, যে সিজদা আমরা যেটা সিজদা বলতে বুঝি, এই নির্দেশ হয়ে থাকে তাহলে এটা তাদের জন্য সুনির্দিষ্ট ছিল, খাস ছিল, এটা এই উম্মতের সাধারণ বিধান নয়, এই উম্মতের জন্য প্রযোজ্যই নয়। কারণ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুস্পষ্ট হাদিস রয়েছে, কোরআনে কারীমের আয়াতেও আল্লাহ তাআলা সিজদার কথা নিষেধ করেছেন, সিজদা একমাত্র হবে ওয়াসজুদু লিল্লাহ,
তোমরা শুধুমাত্র আল্লাহর জন্য সিজদা করবা। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি আমি কাউকে দুনিয়াতে সিজদা করতে বলতাম তাহলে লা আমালতুল মারআতা আন তাসজুদা লিজাওজিহা, তাহলে আমি নারীকে নির্দেশ দিতাম তার স্বামীকে সিজদা করার জন্য। সুতরাং বোঝা যাচ্ছে যে হকের দিক থেকে স্বামীর হকটা এত বেশি গুরুত্বপূর্ণ যে সেই ক্ষেত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যদি কোনো মানুষ আরেকজন মানুষের সিজদা করার কোনো বৈধতা আমি ঘোষণা করতাম তাহলে এই জায়গায় বৈধতা ঘোষণা করতাম, এখানেও বৈধতা ঘোষণা করা হয়নি। তাই সকল ব্যক্তি যে বলছে যে হুজুরকে সিজদা করলে এই গুনাহ হবে না, এটা শিরকে আকবার, বড় শিরক, ইসলাম থেকে তিনি খারিজ হয়ে যাবেন। এরপরে উম্মতের সমস্ত আহলুল ইজতিহাদের ঐক্যমতে সাব্যস্ত হয়েছে। খেয়াল রাখতে হবে। একটি বিষয়ে আপনার কাছে পেশ করতে চাই সাইফুল্লাহ ভাই। একটা হলো আল্লাহ বলছেন ফেরেশতাদের তোমরা আদমকে সিজদা করো, এটা হলো বিশেষ মুহূর্তে পরীক্ষার জন্য আল্লাহর আদেশ। আরেকটা হলো কোনো মানুষ বা সুফিবাদের কোনো ব্যক্তি কি সিজদা দেওয়ার কথা বলতে পারেন, সিজদা দেওয়াকে জায়েজ করতে পারেন? এই দুইটার মধ্যে কি কোনো পার্থক্য আছে? পার্থক্য বলতে আল্লাহর বিধান যেটা, সিজদা একমাত্র আল্লাহর জন্য হবে। সুতরাং কোনো ব্যক্তি যদি মনে করে যে আমাকে সিজদা করা বৈধ, সে ব্যক্তি হচ্ছে তাগুত। 2 নম্বর হচ্ছে তিনি যদি মনে করেন যে আল্লাহর বান্দারা তাকে সিজদা করতে পারবে, তাহলে তিনি বান্দাদের কাছে ইবাদতের দাবি করেছেন। আর ইবাদতের দাবি করা, এই তাগুতের জন্য সিজদা করা শুধু কুফরি নয়, এটা ভয়ঙ্কর কুফরি। কারণ সিজদা করার হক একমাত্র আল্লাহর জন্য সিজদা করবে। তাই ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার সন্তানদের কথাকে উল্লেখ করে তিনি যদি মনে করেন যে তার জন্য সিজদা বৈধ হয়ে গেছে, না, এটা তো আমরা তো মুসা আলাইহিস সালামের শরীয়ত অথবা ইয়াকুব আলাইহিস সালামের শরীয়তের অনুসারী নয়, আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়তের অনুসারী। খেয়াল রাখতে হবে আমাদের শরীয়তের মধ্যে পার্থক্য রয়েছে। ইসলামী শরীয়ত, ইসলাম হচ্ছে দ্বীনের নাম, কিন্তু শরীয়তের মধ্যে পার্থক্য রয়েছে। মুসা আলাইহিস সালামের শরীয়তের মধ্যে দ্বীনের একটা ভিন্ন বিধান ছিল, ঈসা আলাইহিস সালামের শরীয়তের মধ্যে দ্বীনের একটা ভিন্ন বিধান ছিল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়তের মধ্যে দ্বীনের একটা ভিন্ন বিধান ছিল। এই শরীয়তের সমস্ত আইম্মাতুল ইজতিহাদ, সমস্ত উলামায়ে কেরামের ঐক্যমতে সাব্যস্ত হয়েছে কোনো ব্যক্তি অথবা কোনো বস্তু অথবা কোনো কিছুর জন্য কোনো ব্যক্তি যদি সিজদা করে থাকে তাহলে তার এই সিজদা শিরকে আকবর এর মাধ্যমে সে দিন থেকে বের হয়। মানে এই প্রসঙ্গে মানুষের কথা বলার কোনো অধিকার নেই। যিনি বিধান দিয়েছেন, তিনি বিশেষ ক্ষেত্রে কোনো কথা বলেন কাউকে পরীক্ষার জন্য, সেটা তার বিষয়। এটা তো শরীয়ত নয়, ওটা তো ঘটনা বর্ণনা করা হয়েছে, শরীয়ত দেওয়া হয়নি। ওটা তো মানুষের পালনের জন্য বিধান নয়। না, ওটা হচ্ছে ঘটনা বর্ণনা করা হয়েছে, এটা হচ্ছে ঘটনা বর্ণনা করা হয়েছে, শরীয়ত নয়। শরীয়ত তো আমাদের নির্দিষ্ট করে দিয়েছেন ওয়াসজুদু লিল্লাহি ওয়াহদাহু, শুধুমাত্র আল্লাহর জন্য সিজদা করবে। কোনো আলেমের জন্য, কোনো বুজুর্গ, কোনো পীর, কোনো ব্যক্তির জন্য বৈধ নয় যে তিনি তার মুরিদদের কাছে অথবা তার অনুসারী, অনুগামী অথবা ভক্ত, অনুরক্ত যারা আছে তাদের কাছে এই দাবি করতে পারে যে আমাকে সিজদা করে সম্মানিত করো। আমরা সংক্ষিপ্ত সময়ে বিষয়টি সম্পর্কে মোটামুটি জানার সুযোগ পেলাম। প্রিয় দর্শক, আরও লিখেছেন, আরেকটা বিষয় জানতে চাই। আল্লাহ বলেছেন জমিনের উপর সব কিছু ধ্বংসশীল, আবার কোনো কোনো আয়াতে আকাশ পৃথিবী ধ্বংসের কথা বলেছেন। হাদিসে এসেছে আল্লাহ 7 আসমান জমিন হাতের মুঠোয় গুটিয়ে নেবেন, সূরা রহমান। বায়ান ফাউন্ডেশনের অনুবাদে আপনি উল্লেখ করেছেন জমিনের উপর যা কিছু রয়েছে সবই ধ্বংসশীল। আর রহমান 27 নম্বর আয়াতে বায়ান ফাউন্ডেশনের অনুবাদে আপনি বলেছেন, আর থেকে যাবে শুধু মহামহিম ও মহানুভব তোমার রবের চেহারা। জানতে চাই, কিয়ামতের দিন কি সব কিছুর সাথে জান্নাত জাহান্নামও ধ্বংস করে দিবেন আল্লাহ? কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। একেবারে স্পষ্ট কথা, পৃথিবীর কথা বলা হচ্ছে। কিয়ামতের যখন নাফখাতুল উলা হবে তখন পৃথিবীর মধ্যে যা কিছু সব কিছু ধ্বংস হয়ে যাবে। জান্নাত জাহান্নাম কি কারণে এনে নিয়ে আসছেন এখানে? এটা তো গ্রহ, জান্নাত জাহান্নাম গ্রহের মধ্যে না, এখানে পৃথিবীর কথা বলা হচ্ছে, ঠিক না? আপনি বুঝতে তো হবে পৃথিবী, জমিনকে বোঝানো হয়েছে। সুতরাং আপনি কি কারণে আপনার মাথার মধ্যে উল্টা জিনিস মাথার মধ্যে ঢুকে গেল? মানে জান্নাত জাহান্নামের অবস্থান সম্পর্কে না জানার কারণে। জান্নাত কোথায়, জাহান্নাম কোথায়? আপনি এই সামান্য কথা যদি আপনি চিন্তা করতেন তাহলে প্রশ্নই আসতো না। ব্যাপার হচ্ছে কি, আমাদের কিছু কিছু ভাই
যেহেতু কোরআন হাদিস মানে পড়েন না এবং মানে ভাষাগত জ্ঞানের অভাব রয়েছে, হয়তো বাংলা পড়েন কিন্তু ভালো করে বুঝতে পারেন না, আর এটা নিয়ে যে গবেষক হয়ে গেছেন, মহা গবেষক হয়ে গেছেন। পৃথিবী যে কতটা ছোট, হ্যাঁ, এই ধরনের গবেষণার কোনো জায়গা এখানে আমরা তো প্রথম আসমার সময় জানি না, সাত আসমার সম্পর্কে কি জানলাম আমরা? না, কিছুই না, প্রশ্নই আসছে না। মানে পৃথিবীটা এটা হচ্ছে এই যে আকাশের মধ্যে, আকাশের তুলনায় মানে এই পৃথিবীর আন্দাজ কোনো কোনো হাদিসের মধ্যে এসেছে, যদিও হাদিসের সনদে নিয়ে বিতর্ক আছে, কেউ কেউ হাসান বলেছেন, সেটা হচ্ছে দুইটা হাতের মধ্যে যে বালা পড়ে না, মানে প্রত্যেকটা মানে বালার মতো, এই ধরনের 7টা বালার মতো, মানে আকাশের তুলনায় মানে খুবই ছোট। মরুভূমির মধ্যে একটা বালা ফেলে দিলে যে অবস্থা, বিশাল মরুভূমিতে ঠিক এই ধরনের হয়ে আছে। সুতরাং পৃথিবীটা নিয়ে আপনি মানে এটাকে আপনি আল্লাহ তাআলা জানেন এবং জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছেন কেন, এটা আপনি না বুঝার কারণে এই কাজটি করছেন। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক আরও লিখেছেন, একটা ঘটনা আমি শুনেছি যে একজন মসজিদের ইমামকে সত্য লুকিয়ে মিথ্যা সাক্ষী দিতে চাপ সৃষ্টি করেছিল, কিন্তু ইমাম সাহেব সত্য সাক্ষী দিবেন বলে প্রতিজ্ঞা করলে তাকে কৌশলে হত্যা করেছে একটি প্রতিষ্ঠানের কিছু লোক। আমরা জানি আল্লাহ বলেছেন সত্য সাক্ষ্য দিতে এবং কায়েম রাখতে। ব্যান ফাউন্ডেশনের আল মাআরিজের 33 নম্বর আয়াতের অনুবাদ আপনি উল্লেখ করেছেন, আর যারা তাদের সাক্ষ্যদানে অটল। এই আয়াতের আগেও পরে আরও কিছু আয়াত আছে যেগুলো জান্নাতে সম্মানিত হওয়ার জন্য আমল বা জান্নাতে যেতে চায় যারা, তাদের আমল বিষয়ে বলেছেন আল্লাহ। প্রশ্ন, সত্য সাক্ষী দিতে গিয়ে যদি জীবনের ঝুঁকি থাকে তাহলে কি সাক্ষী দেওয়া থেকে বিরত থাকা যাবে? যদি সত্য সাক্ষী না দিয়ে বিরত থাকলে নিরপরাধ ব্যক্তির শাস্তি হয় অন্য কোনো লোকের মিথ্যা সাক্ষী দেওয়ার কারণে, তাহলে কি ওই লোকের জবাবদেহি করতে হবে আল্লাহর কাছে যে সত্য সাক্ষী না দিয়ে চুপ ছিল? বর্তমানে অপরাধ প্রবণতা এত বেড়েছে যে কোনো অপরাধ সংঘটিত হতে দেখাটাও যেন আরেকটা অপরাধ। এমত অবস্থা আমরা সাধারণ মানুষের ঈমান রক্ষা করতে পারি কিভাবে? কিছু নসিহত করবেন? ধন্যবাদ। এই ভাইকে আপনি যে প্রশ্নটি করেছেন সেটা হলো সাক্ষীর বিষয় নিয়ে। সত্য সাক্ষী দেওয়াটা কখনো কোনো ওয়াজিব, কখনো কোনো জায়েজ। ওয়াজিব হচ্ছে যদি আপনি সাক্ষী না দেন তাহলে যার পক্ষে সাক্ষী দেবেন তার হক নষ্ট হয়ে যাবে, সে ক্ষতিগ্রস্ত হবে, তাই সে কোনো অধিকার থেকে বঞ্চিত হয়ে যাবে, অথবা মানে তার বড় ধরনের কোনো মানে ক্ষতি হয়ে যাবে, জীবন অনিষ্ট হয়ে যেতে পারে, সম্পদ অনিষ্ট হতে পারে ইত্যাদি। তাহলে এই অবস্থায় ওই ধরনের সাক্ষী দেওয়াটা ওয়াজিব হয়ে যাবে, যেহেতু আপনি দেখেছেন, আপনি ছাড়া আর কেউ নাই এখানে সাক্ষী দেওয়ার, সেক্ষেত্রে আপনি অবশ্যই সাক্ষী দিবেন। আর সাক্ষী দেওয়াটা জায়েজ হচ্ছে যদি দেখেন যে আপনি ছাড়াও আরও অনেকে দেখেছে, আপনি ছাড়াও অন্য লোক সাক্ষী দেওয়ার মতো আছে, সেক্ষেত্রে আপনার জন্য জায়েজ, আপনি এখানে সাক্ষ্য দিতেই হবে, এটা আপনার জন্য অপরিহার্য নয়। সেটা আপনার জন্য জায়েজ যে কোনো ব্যক্তি যদি আপনি দেখেন যে একটা অপরাধ হয়েছে, আপনি সেখানে উপস্থিত ছিলেন, এখন আপনি সাক্ষী আছেন কিন্তু আরও লোক আছে অনেকে সাক্ষী দেবে বা অনেকে সাক্ষী এগিয়ে দেওয়ার জন্য এগিয়ে এসেছে, তাহলে এই অবস্থা আপনার জন্য সাক্ষী দেওয়া জায়েজ না? জায়েজ না। আরেকটি অবস্থা হচ্ছে এই, যদি কোনো ব্যক্তি তিনি সত্য সাক্ষী দেন তাহলে তার জীবনের ঝুঁকি আছে অথবা সম্পদের ঝুঁকি আছে। জালিম এত বেশি শক্তিশালী যে জালিম তাকে হয়তো হত্যা করে ফেলতে পারে, গুম করে ফেলতে পারে, তাকে তার সম্পদ লুণ্ঠন করে নিয়ে যেতে পারে। যদি এই অবস্থা হয় থাকে তাহলে আপনার জন্য সাক্ষী দেওয়ার বিষয়টি আপনার জন্য বৈধ, ওয়াজিব নয়। আপনি যদি সাক্ষী দেন তাহলে আপনাকে যদি হত্যা করা হয় মজলুম হিসেবে আপনি শাহাদাত বরণ করলেন, আপনি মজলুম হিসেবে শাহাদাতের মর্যাদা পাবেন। কিন্তু আপনি এই অবস্থায় আপনার মাসলাহাত হচ্ছে আপনি সাক্ষী না দিলেও কোনো অসুবিধা নেই, গুনাহগার হবেন না।
কারণ হলো ওই বিশেষ পরিস্থিতি, যেহেতু কারণ হলো মানে আপনি সাক্ষী দিলে আপনাকে হত্যা করা হবে, আপনার সম্পদ লুণ্ঠন করা হবে, আপনি ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন, সুতরাং আপনি সাক্ষী দিবেন না। কারণ এই অবস্থায় ওই ব্যক্তির মাসলাহাতের চেয়ে আপনার মাসলাহাতটা আপনার জন্য গুরুত্বপূর্ণ বেশি। আমাদের শেষ করতে হবে। হ্যাঁ, কোনো ব্যক্তি যখন দুইটি মাসলাহা মানে দুইটি স্বার্থ একসাথ হয়, তাহলে প্রথমেই যেই স্বার্থটি গুরুত্বপূর্ণ নিজের স্বার্থ সেটাকে নিশ্চিত করে তারপরে অন্যের স্বার্থ নিশ্চিত করতে হবে। অন্যের স্বার্থের জন্য নিজের স্বার্থ ধ্বংস করে দেবেন, এটা ইসলাম পদ্ধতি না। এই জন্য আপনি আপনার জীবন ধ্বংস করে দেবেন অন্যের জন্য, এটা ইসলাম অনুমোদন দেয় না। তাই এই কারণে আপনার জন্য জায়েজ আছে, আপনি ইচ্ছা করে সাক্ষী দিতে পারেন, ইচ্ছা করলে আপনি সাক্ষী দেবেন না। আর আপনি যদি সাক্ষী না দেন তাহলে আপনি গুনাহগার হবেন না। আর সাক্ষী দিয়ে যদি হত্যা করা হয় উনি শাহাদাতের মর্যাদা পেয়ে পাবেন। খুবই গুরুত্বপূর্ণ বিষয় অবগত হলাম আপনার কাছ থেকে, অনেক ধন্যবাদ আপনাকে। আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা দেখছিলাম এনটিভি আয়োজিত এবং লাভ হেলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আমাদের অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন, ভিজিট করুন www.ntvbt.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। সাক্ষী প্রসঙ্গে আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে অবগত হলাম এবং এর নিরিখে সে বিশেষ সময়ে হয়তো আমরা আমাদের কর্তব্য নির্ধারণ করতে পারবো। চিঠি লিখুন, প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায়। পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসিসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবিহ কালো রব, তসবিহ কালো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।